গাড়িতে তুলে দিয়ে আসি, তোমাকে। যেতেই চাও না, তার সেজন্য জোর করে নিয়ে যাচ্ছি। গাড়িতে তুলে দিয়ে আসবো। তো শুভ সকাল বন্ধুরা, আমাদের মা ও মেয়ের চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে জানাই স্বাগতম, সুস্বাগতম। তো আজকে হলো বুধবার, আর এখন বাজে সকাল 7:45 বাজে। তো বাড়ির যাবতীয় কাজ বাজ সেরে চলে যাচ্ছি সকাল সকাল মর্নিং করতে। রৌদ্র উঠেছে, রৌদ্রতে মর্নিং করতে যাচ্ছি। তো হিয়ের বাবা যাচ্ছে কাজে, আর আমি যাচ্ছি জমির ওইদিকে ধান ক্ষেত দেখতে, জমিটা নরম হয়েছে কি হয়নি সেটা দেখতে। ঘাস হয়েছে তো ঘাস মেলাতে হবে। তো চলো সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। কি সুন্দর রৌদ্র উঠেছে সকাল সকাল, সুন্দর, এটা সুন্দর। হ্যাঁ, নমস্কার নমস্কার। কি ভাবছো? জল নাই, এবার দেখো জল ভর্তি করে দিয়েছে। যাও তাই না? হ্যাঁ, একবারে থোয়ার আসলুম, যাওয়ার না চাই কাজের জন্য। দাঁড়িয়ে মারি। হ্যাঁ হ্যাঁ, এমনি কলুম। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, একদম জল ভর্তি হয়ে গেছে এবার জমিতে। আর জমিতে একদম উঠোনের মতো শক্ত হয়ে গেছিল, তো এখন নরম হয়েছে একটু একটু। কারণ ঘাসগুলো তুলে দিতে গেলে তো আবার জমি শক্ত থাকলে অসুবিধা হবে। দেখো ধান বাড়ি দিয়ে হাঁটতেছি, তবু পা ডাবে না সেরকম, তবু একটু নরম হয়েছে। হ্যাঁ, এই যে এইখানে মনে হয় রোগ ধরেছে, পাতাগুলো কেন লাল লাল হচ্ছে কি জানি। পায়ে ডাবে না। তো এবার বাড়ি চলে আসছি, বাড়ির পাশেই। একটু দেরি হয়ে গেল, আলির সাইডে সাইডে ঘাস হয়েছিল, তো একটু তুলে দিলাম, তো সেজন্য একটু দেরি হলো। এদিকে দেখো ওই যে পাট শুকাতে দিচ্ছে বড় যা ওদের। সাধু হয়েছে মির্গি রোগ মনে হয়
এলি কোষ্টা তাও এখন হয়েছে উমরলা বেশি কেমন হয়েছে আজ এই যে অর্পিতে হরলা কেমন এলে তাও এখন চকচকা দেখা যায় রোদ আর সকাল উঠি সেই রোদ দেখালে আলা ফির টাইম হয়ে গেল বৃষ্টি নেই রোদ দিলে শুকিয়ে যাবে এলায় নকশে। তো এগুলা সব আমার বড় ভাসুরের ওদের পাট। তো এইখানে এই যে আমার বড় জায়ের মা আর আমার শ্বশুর মশাই পাট শুকাতে দিচ্ছে। আমার শাশুড়ি মাও এতক্ষণ দিচ্ছিল ওইদিকে। তো এবার বাড়ি চলে আসছে। তো আমি বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্নান করে রান্না করতে শুরু করলাম। আমি এইখানে শোলা কচু কেটে নিচ্ছি ভাজার জন্য। আর মা ওইখানে কাঁঠাল ভাঙছিল মনে হয় আমার জন্য রেখে দিয়েছে, আমাকে খেতে বলছিল, তো আমি তো সময় পাইনি আর খাওয়া হয়নি। তো এইভাবে যে শোলা কচু আর আলু কেটে নিলাম, এভাবে ভাজা ভালো লাগে। তো লম্বা লম্বা ঝুড়ি ঝুড়ি করে কেটে ভাজাটা একরকম লাগে আর এই ভাজাটা আর একরকম লাগে। তো আমি এইখানে ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডাল। তো দেখো ওই যে ফেনাগুলো আমি এখন ফেলে দিচ্ছি। তো আজকে আমি রান্না করব শোলা কচু দিয়ে মসুর ডাল। তো কুমড়োর ডগা দিয়ে মসুর ডাল খেয়েছি, ভালো লাগে। তারপরে পাট শাক দিয়ে খাওয়া হয়েছে, লাউ ঝিঙ্গা দিয়ে খেয়েছি, কিন্তু শোলা কচু দিয়ে খাইনি। তো অনেকেই বলে শোলা কচু দিয়ে ডাল ভালো লাগে, মুগ ডাল। তো আমি মুগ ডাল না, মসুর ডালেই রান্না করব। জানি না কেন কয়েকদিন ধরে ডাল খেতে ইচ্ছে করে না। তো কিছু একটা মানে ডালের মধ্যে দিলে আবার ডালের স্বাদটা অন্যরকম হয়, তো ভালো লাগে খেতে। তো সেজন্য এমনি এমনি আজকে আর ডাল রান্না করব না। এর আগে 2 দিন রান্না করেছি, একদম ভালো লাগেনি। আজকে শোলা কচু দিয়ে রান্না করেছিলাম, বেশ ভালোই লেগেছে। তো এইখানে ফোড়নে আমি দিয়েছি শুকনা লঙ্কা, গোটা জিরা আর তেজপাতা, পেঁয়াজ ফোড়ন করে যে ডালটা সংবাদ দিয়ে দিলাম। তো ডাল সংবাদ দিয়ে দিলাম। এবার আমি শোলা কচুগুলো এখানে দিয়ে দেবো। শোলা কচুগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম একটু লবণ আর হলুদ দিয়ে। তো এবার দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন বাজে 10:30। তো মেয়েরা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেলো। ডাল আর কালকের একটু মাংস ছিল, একটু মাছের তরকারি ছিল, তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে ওরা স্কুলে গেল। তো ডাল সংবাদ দিয়ে আমি একটু মেশিন ঘরে গিয়েছিলাম, এক ভাইস্তে আসছে জামা খাপানোর জন্য, ও নাকি স্কুলে যাবে। তো সেজন্য ওই যে ডাল সংবাদ দিয়ে ওর প্যান্টটা খাপিয়ে দিয়ে এবার এই যে চলে আসলাম। এদিকে আর ভাজা বসিয়ে দিয়েছি, হিয়াকে বললাম যে একটু ভাজাটা দেখিস, তো ও একটু নাড়াচাড়া করেছে। তো চলো তাড়াতাড়ি এখন রান্নাটা করে নেই। তো এই যে আমার শোলা কচুর ভাজা হয়ে গেছে। কয়েকটা আলু কেটে দিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে শোলা কচু ভাজা এইভাবে ভাজা করলে ভালোই লাগে। লম্বাটার একরকম টেস্ট আর এটার একরকম টেস্ট। আর এখানে মসুর ডালে যে শোলা কচু দিয়েই। তো আমার রান্না শেষ। রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখি ছোটো মেয়ে দেখো কি সুন্দর কাজ করতেছে। এই যে প্লাস্টিকের কি বলে, এটা র্যাক বলে না কি বলে, তো এটা একদম বিছানার পাশে নিয়ে আসছে, এসে বইগুলো সবগুলো নামিয়ে রেখেছে। এবার ও গুছিয়ে গুছিয়ে রাখতেছে এইখানে। যেদিন ওর ইচ্ছা করে খুব সুন্দর করে পুরো ঘর গুছিয়ে গুছিয়ে রাখে, বলতে হয় না। আবার কখনো কখনো এলোমেলো হয়ে থাকে, তখন আবার চোখেই দেখে না। তো যাই হোক, বাচ্চা মানুষ যেদিন ইচ্ছে করে সেদিন করে। তো ওর তো এখন পরীক্ষা নেই, ওর দিদিরা স্কুলে গেছে আর ও বাড়িতে একা একা মনে হয় সময় কাটছে না।
তো সেজন্য পুরো ঘরটা এতক্ষণ মুছে নিল। আর এবার এই যে এর একটা গুছিয়ে রাখছে। তো কিছু বই এইখানে গুছিয়ে রাখছে, আর কিছু বই এই যে আলাদাভাবে রাখছে। বলতেছে এতগুলো বই রাখলে এটা ভেঙে যাবে, বাঁকা হয়ে গেছে। তো এই যে নিচেরটাতে আবার কাপড়গুলো ভাঁজ করে করে রাখছে। আর বালতিতে নিয়েছে জল, এই জল দিয়েই পুরো ঘরটা মুছে নিয়েছে, মানে পাকাগুলো, উপরের পাকাগুলো, হাফ ওয়ালগুলো মুছে নিয়েছে। এখনো ঘর গোছাবে, এই যে আলনাটাও গুছিয়ে রাখবে। এরপর আমি চলে আসছিলাম বিলে পাট ধুতে। বড় যা ওদেরই পাট ধুবো আর কি। তো ওরা ওইদিকে ধুচ্ছে, বড় যা, আমার ভাসুর, আর ওইদিকে এক মামা শ্বশুর, আবার একজন ওইদিকে, আর এদিকে যে সবাই ধুচ্ছে। তো পুরো বিলে কিন্তু এখন জল নেই। তো এটা হয়েছে একটা পুকুর, এই যে দেখো কালপাটটা এখানেই। তো এই পুকুরটার মধ্যেই শুধু একটু জল আছে। মাঝখানে তো কিছুদিন একদম শুকনা ডাঙ্গার মধ্যে পড়ে গেছিলো পোস্টার জাগগুলো, যখন জল ছিল না তখন। তো এরপর আবার একদিন মেশিন দিয়ে জল দিয়েছিল। তো তারপর তো এই যে কিছুদিন ধরে বৃষ্টি হলো, এখন আর জলের অভাব নেই। এই মানে পাট ধোয়ার মতো জল আছে, কিন্তু ওই যে দেখো খালি জমিগুলোতে জল নেই, অল্প অল্প আছে, হালকা হালকা বৃষ্টির জল। তো এইখানে অনেকেরই পাট আছে। তো আজকে পাট ধুলে আমার বড় জায়ের ওদের আর কি পাট ধোয়া শেষ হবে। কালকেও ধুয়েছিল, কালকে তো আমি আসতে পারিনি, তো আজকে আসছি। তবু অনেকটা দেরি করে আসলাম, একদম রান্না বান্না কমপ্লিট করে মেয়েরা স্কুলে চলে গেল। তারপর আমি বাড়ির কাজ গুছিয়ে রেখে তারপরে আসছি। তো এরা এই দিদিরা সকালবেলা থেকে ধুচ্ছিল। ওরা তো মানে 15-20 বোঝা করে ধুয়েই ফেলেছে। তো ছোটো মেয়ে গিয়েছিল আমাকে জল দিতে, আমাকে জল খাইয়ে এসে ও এখানে দেখো পূজা দিয়েছে। তো তোমাদের সাথেও একটু শেয়ার করেছে, আমি বলিনি কিন্তু শেয়ার করতে। কখনো কখনো মাঝে মাঝে যে বলে যায় যে তোমরা বাড়িতে কে কী করো একটু করবে, শেয়ার করবে, তো সেই জন্য শেয়ার করে রেখেছে। আর দেখতেই পারলে পিছনের দিকে চলে গেল মেজো মেয়ে, ও স্কুল থেকে মনে হয় আসছে তখন। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা 52 মিনিট। তো আসছি কটা 3:40 আসছি। তো এসে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম। এবার একটু মোবাইলে কাজ করতেছিলাম, ভয়েস ওভার দিচ্ছি। তো 5টা 52 হয়ে গেছে, আজকে দেরি হয়ে গেল অনেকটা। এখন ভিডিও আপলোড করতে লাগবে, তো খুব তাড়াতাড়ি করে করছিলাম। এরপর এসে তার জন্য তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মেজো মেয়ে খায়নি, মেজো মেয়ে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিল। ওকে ডাকছি কতক্ষণ, ও শুনেই না, মানে ঘুমের ঘোরে ব্যস্ত। একবার চোখ খুলে দেখে আবার ঘুমিয়ে পড়ে। তো এবার এই যে উঠে ও আবার স্নান করে এখন খাওয়া দাওয়া করছে। তো আমার আবার মাথাটা একটু ব্যথা করতেছে, ভাবছিলাম যে আপলোড করে ওরা নিয়ে আসবে, এখন মনে হয় আমারই যেতে লাগবে। আবার একা একা তো দূর যেতে চায় না, দুজনের সাথী হয়ে যায়। তো এখনও খাওয়া দাওয়া করছে এই যে এদিকে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা আপলোড দিয়ে ওই দিক থেকে আপলোড করে নিয়ে আসি, তারপর তোমাদের সামনে আবার আসবো। মানে কয়েকদিন ধরে বাড়িতে আসি, আজকে 3-4 দিন থেকে, না বেশি হবে কি জানি। মানে কয়েকদিন বাড়িতে থাকার পর তারপরে যদি মাঠে রোদ্দুরের মধ্যে একটু কাজ করি, তো এই যে মাথা ব্যথা উঠে যায়। আর মাথায় শ্যাম্পু করেছি, এখনো চুলগুলো শুকায়নি। ভাবছি একটু তেল দেবো, চুলগুলো শুকিয়ে গেলে তারপরে দিব তেল। এই জায়গাটা ব্যথা করতেছে, এই জায়গাটা। তো চলো। আর ছোট মেয়ে এদিকে যে বেনুনি করতেছে, একা একা বেরুনি করছে। বাহ, সুন্দর হয়েছে তো। এই ঘরে ভাত তরকারি সব কিছু নিয়ে আসছিলাম, দেখি কিরকম হয়েছে। ভালোই লাগছে। সুন্দর করে আমার ছোট মেয়ে আজকে ঘর গুছিয়ে রাখছে। এই যে দেখো আলনা গুছিয়েছে, এখানে এই যে এই জিনিসটা গুছিয়ে রেখেছে।
স্নান করেছে, ঠাকুর দিয়েছে, অনেক কাজ করেছে আজকে। যাও এখন ভিডিও আপলোড করে নিয়ে আসো। যাবি? একা একা যাইতে চায় না। তুমি তাড়াতাড়ি খা, এর সাথে যাবি। কি লাগবে ভূমি? ভাত দেবো? ডাল নে বেশি করে, ডাল ভাজা। ইয়ে ডাল দিত না তো দিক লাগবে না? ভূমি লাগবে না? ডাল লাগবে? হ্যাঁ দেখতো হিয়া, তো দিদিকে ডাল দে তো। ভাতের খোলাগুলোও নিয়ে যাস ধোয়ার সময়, আর ওগুলো ওইদিকে নিয়ে রাখতে লাগবে চুলের মধ্যে। টেপড়ি চলে আসে আমাদের ঘর। বাজার থেকে কিনে নিয়ে আসেন। এই যে হিয়ের বাবা আজকেও চলে আসলো। এখন বাজে 8টা 3 মিনিট। মেয়েরা এদিকে পড়াশোনা করছে, আর আমি ভিডিও পাবলিক করে তোমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছিলাম। তো হিয়াকে বলতেছি, হিয়া তোর বাবা না আজকেও আসতে চাইছিল, সাইকেলটা নিয়ে যেতে চাইলো, সাইকেলটা তো নিয়ে গেল না। তো এই যে চলে আসলো। হ্যাঁ সকালে কইলেন বলে কি ছাড়ছুম, বাড়ি এসে দেখুন পাতাগুলো ছাড়িয়ে গেছেন। তারপরে মনে মনে ভাবলাম তোমার না কালি এসেছেন, তা কালি এসেছেন আজকে না চলে আসলেন, কি ব্যাপার? একবার কইলেন যে আজকে না আসিত পান, তারপরে বললেন পরে না আজ আসিম না, কালি আসি। রাগ করে চলে যাচ্ছেন, মহাজনের সাথে রাগ করে চলে যাচ্ছেন। পেয়ারা নিয়ে আসছে কতগুলা, কিনে নিয়ে আসছেন না কারো গাছের? পেয়ারা পেয়ারা সেন বাইরেছে রে, পেয়ারা গুলো। হ্যাঁ হ্যাঁ আটা দেয় না আমার। একটা পেয়ারা খাইতো আমিও। তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন। তো কালকে রাত্রেবেলায় মাথা তো একটু ব্যথা করছিল, তো ওইভাবেই রান্নাঘরে গেলাম, রুটি বানালাম, খাওয়া দাওয়া করতে করতে এরপরে রাত্রি হয়ে গেছে আর ভালো লাগতেছিল না, তো সেজন্য আর ভিডিওটা শেষ করা হয়নি। তো আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য। আর এরপরে আমি কয়েকটা কমেন্ট পেয়েছিলাম, তো কমেন্টেরগুলো রিপ্লাই দেওয়া হয়নি। তো এর আগের কিছুদিন আগে আর কি তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে বাংলাদেশে গন্ডগোল চলছে, 6 দিন নাকি নেট ছিল না। অনেক বোন দিদিভাই কাকিমা মাসিমা কমেন্ট করে জানিয়েছিল। তো খুব চিন্তা করছিলাম যে কি হয়েছে, কি এমন হয়েছে যে বাংলাদেশে 6 দিন নেট ছিল না, কি সমস্যা আমি বুঝতে পারছিলাম না। কিন্তু তোমাদেরকে যে এখন জিজ্ঞাসা করব কমেন্টের মধ্যে, যে জিজ্ঞাসা করব, তবু আর কি কেমন যেন লাগতেছিল যে জিজ্ঞাসা করব কমেন্টের মাধ্যমে, এত কথা কি আর হয় বলো? তো সেজন্য আর কি বুঝতে পারছিলাম না, কিন্তু টেনশন করছিলাম খুব। গিয়ে বাবাকে বলছিলাম যে কেন এরকম করে নেট বন্ধ করে দিয়েছে, কি ব্যাপার, কিছু বুঝতে পারছিলাম না। তো কালকের ভিডিওতে তোমরা আবার কয়েকজন বোন কমেন্ট করে বলেছো যে বাংলাদেশে পুরো গন্ডগোল চলছে। তো সত্যি এরপর আমি ভিডিও দেখেছিলাম, বাংলাদেশের কিছু খবর আর কি শুনেছিলাম। তো শুনে আমারও খুব খারাপ লাগছে। মানে কি বলতো, আমরা যে যেখানে থাকি না কেন, আমরা সবাই চাই নিজের দেশে যেন আমরা শান্তিতে থাকতে পারি। যে যেখানে থাকি না কেন যেন শান্তিতে থাকতে পারি, শান্তিটা আমরা সবাই চাই। তো খুব খারাপ লাগলো দেখে যে এত গন্ডগোল চলছে। মানে একটা মনের মধ্যে যেন একটা মানে কেমন ভয়, যে কখন কোথায় কি হয়ে যাবে তার ঠিক নেই। তো তোমাদের কমেন্ট পড়েও আমার ভালো লাগছে না। মাঝে মাঝে অনেক জায়গায় এরকম শোনা যায়, এইখানে গন্ডগোল হচ্ছে, ওইখানে গন্ডগোল হচ্ছে। তো আর আমি তো বেশি খবর দেখি না, মোবাইলে বেশি ভিডিও টিডিও দেখি না, তো সেজন্য কিন্তু আমি অতটা জানতাম না।
তো হিয়ের বাবা আবার সেদিন মোবাইলে ভিডিও মানে খবরে দেখেছে মনে হয়, তো ও আমাকে আবার বলতেছিল যে এরকম বাংলাদেশে গন্ডগোল চলছে, অশান্তি ঝামেলা চলছে। পরে আমিও আবার ওর সাথে সাথে আমিও একটু দেখলাম, তো এরপর কয়েকটা আবার ভিডিও দেখলাম। তো দেখে সত্যি খুব খারাপ লাগছিল। মানে একটা মাথার মধ্যে একটা টেনশন ঢুকে গিয়েছিল যে কখন কি হয়ে যাবে, কি হয় কি না হয়, একটা মনের মধ্যে একটা দুশ্চিন্তা আর কি। তো আমরা সকলেই কিন্তু চাই আমরা যে যেখানে আছি যেন শান্তিতে থাকতে পারি, এটাই কিন্তু আমরা চাই। কোনো যেন দেশের মধ্যে যেন কোনো গন্ডগোল না হয়, কোনো ঝামেলা না হয়, সবাই যেন শান্তিতে থাকতে পারি, তো এটাই চাই। তো আমাদের হাতে তো করারও কিছু নেই বলো, আমরা তো কিছুই করতে পারবো না, কারণ আমাদের মতো সাধারণ মানুষ। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তোমরা যেন শান্তিতে থাকতে পারো, এই সব গন্ডগোল যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এটাই চাইবো। আজকেও আমি মানে আমার বাবা ওরা গল্প করতেছিল, মানে ভিডিওতে দেখার পর এখন দেখছি সবার মুখে মুখেই আর কি শোনা যাচ্ছে এই গন্ডগোলের কথা, বাংলাদেশের গন্ডগোলের কথা। তো উপরওয়ালার কাছে ভরসা রাখো আর সাবধানে থেকো, উপরওয়ালা যেন সব কিছু তাড়াতাড়ি ঠিক করে দেয়, এটাই চাইবো। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে আমি এখানে শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।